2024 সালের এইচএসসি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমাদেরকে জানাচ্ছি আমাদের একাডেমাস কোচিং রুমের পক্ষ থেকে অভিনন্দন। অনুষ্ঠানকে আলোকিত করেছেন আমাদের একাডেমাস কোচিং রুমের অত্যন্ত মেধাবী, বিচক্ষণ, ভালো এবং সৃজনশীল শিক্ষকবৃন্দ। আমি এনাদেরকেও আমার পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন। The first thing I should mention is that your exam is upon on you. You are going to sit for an HSC examination. All the best for all you. But it's known that all's well that ends well. That's why be careful. As well as that, I could say that you will succeed in HSC examination. I strongly believe it. This is mainly because you are a good student, brilliant student. But at this moment, it's very important self-confidence. Without self-confidence, you cannot succeed in your exam. That's why at this moment I want to say that self-confidence is very important. You, apart from that, you have to study attentively. You have to listen advice attentively. You should get enough sleep. In addition to what I've just said, I can add that you will have accomplished your HSC examination by August. But it's very important, after accomplishing your HSC examination, what should you do and what shouldn't you do? That time it's very important for you. You have to know when to take risks and when not to. That's also important. That's why be careful, everyone. After accomplishing your HSC examination, what should you do, what should not do? Do you get? Okay. However, you will have accomplished your HSC examination. It's very pleasure for us, for you. যাই হোক, এখন যেটা তোমাকে ফলো করতে হবে, আর এই মুহূর্তে কী পড়া উচিত এবং কী পড়া উচিত না, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 2 বছর পড়েছ, 2 বছর এক একটা বই পড়েছ, এখন এই মুহূর্তে তোমাকে কি পড়তে হবে না, কারণ তোমার এখন সময় কম, সেটা তোমাকে আগে জানতে হবে। এবং যে বিষয়টা তোমার কাছে এখন এই মুহূর্তে ডিফিকাল্ট মনে হচ্ছে, সেই বিষয়টাকে তুমি এখন অ্যাভয়েড করা উচিত। ইউ শুড অ্যাভয়েড ইট। তোমাকে এই মুহূর্তে এটা অ্যাভয়েড করা উচিত, কারণ ডিফিকাল্ট জিনিস তোমার সহজ জিনিসকে তোমাকে নষ্ট করে ফেলবে। এই জন্য যে টপিক্সটা তোমার কাছে কঠিন মনে হচ্ছে, ডিফিকাল্ট মনে হচ্ছে, তোমার দ্বারা এটা পসিবল না এই মুহূর্তে, এই জিনিসটাকে তোমার অ্যাভয়েড করা উচিত। এবং যে জিনিসটা তুমি পারো সেই জিনিসটাকে তোমার ফোকাস করা উচিত। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন এই মুহূর্তে। সেকেন্ড হচ্ছে গিয়ে আমি যেটা মেনশন করবো সেটা হচ্ছে কোনো আপসেট হওয়া যাবে না, যে আমার পরীক্ষা তো আরও ভালো হওয়ার কথা ছিল, প্রিপারেশন তো আরও ভালো হওয়ার কথা ছিল। আমি একটা এক্সাম্পল দেব। একজন স্টুডেন্ট 60% প্রিপারেশন নিয়ে সে পরীক্ষার হলে গেল, আর একজন স্টুডেন্ট 90% প্রিপারেশন নিয়ে সে পরীক্ষার হলে গেল। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন 2 পারসন? যে 90% প্রিপারেশন নিয়ে গিয়েছে, সে যদি নার্ভাস বোধ করে, তার প্রিপারেশন 60 নিচে চলে আসবে। যে 60% প্রিপারেশন নিয়ে গিয়েছে পরীক্ষার হলে, তার কনফিডেন্স থাকলে সে 90-তে চলে যাবে। দ্যাটস ওয়াই ভেরি কেয়ারফুল। কনফিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা হলে কনফিডেন্স খুবই ইম্পর্টেন্ট। তোমাকে কনফিডেন্স ধরে রাখতে হবে এবং খুবই বিচক্ষণতার সহিত তোমাকে পরীক্ষার হলে পরীক্ষার আনসার করতে হবে। এবং পরীক্ষার হলে কোনো টিচারের সাথে বেয়াদবি করা যাবে না, কোনো টিচারের সাথে বেয়াদবি করা যাবে না। পোলাইটলি, সুন্দরভাবে গুছিয়ে পরীক্ষা দিতে হবে। পেপারের কথা যেটা আমি বলবো, পেপারটা খুব সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। এখানে মার্জিন সুন্দর করে দিতে হবে, অথবা বাজ সুন্দর করে করতে হবে, সুন্দর করে লিখতে হবে। এবং সুন্দর করে লিখতে গিয়ে যাতে আমার সময় নষ্ট না হয় সেটাও খেয়াল করতে হবে। প্রথমে হচ্ছে দর্শন, তারপরে গুণ বিচারে। আপনি পরীক্ষা যখন একজন এক্সামিনার আপনার পেপারটা দেখবেন, পেপার হাতে নেওয়ার পরেই যাতে উনি আইডিয়া করতে পারেন
যে এটা হচ্ছে ভালো স্টুডেন্টের খাতা। প্রথমে যদি খাতা হাতে নিয়ে উনি বুঝে ফেলেন এটা ভালো স্টুডেন্ট নয়, তাহলে আপনার পুরো খাতার উপর এটা প্রভাব বিস্তার করবে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে পরীক্ষার হলে আমরা যখন মেইন পেপারটা আমরা মার্জিন করব, নোজ পেপার যখন আমরা আনি, নোজ পেপার আনার পরে আমরা অনেকে মার্জিন দেওয়া শুরু করি। নোজ পেপারে মার্জিন দেওয়ার চেয়ে তুমি যখন যতক্ষণ দিবা এর ভিতরে 5 লাইন লিখে ফেলবা। নোজ পেপারে কোনো মার্জিন দেওয়ার দরকার নেই, কারণ এটা তোমার সময় থেকে যাচ্ছে। আর তুমি যখন মেইন পেপারে মার্জিন দিচ্ছ এটা তোমার সময় থেকে যাচ্ছে না। নোজ পেপারে কোনো মার্জিন দেওয়া যাবে না। নোজ পেপার এনেই বাজ করে লিখে ফেলতে হবে। এখানে মার্জিন দিয়ে টান দিয়ে 4 পৃষ্ঠা সমস্ত করার দরকার নেই। এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। আর হচ্ছে গিয়ে নিজের দিকে খেয়াল করতে হবে। একটা পরীক্ষা হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে। আমাদের জীবন এত সাজানো নয় যে সব ঠিক মার মতো হবে। তুমি যেভাবে চিন্তা করতেছো পরীক্ষা হলে সেরকম নাও থাকতে পারে। হঠাৎ করে একটা পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে। তো এটা ভেরি কেয়ারফুল। পরীক্ষা খারাপ হোক এটা তোমাকে একদম স্বাভাবিক থাকতে হবে। পরীক্ষার হলে স্বাভাবিকভাবে তোমাকে পরীক্ষা দিয়ে আসতে হবে। যত কঠিন প্রশ্ন হোক আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে লিখে আসতে হবে, এবং এই কঠিন পরীক্ষা যাতে সেকেন্ড পরীক্ষায় কোনো প্রভাব বিস্তার না করে। হঠাৎ করে আইসিটি খারাপ হলো, এর পরবর্তী যাতে এই আইসিটিটা যাতে অন্য সেকেন্ড পরের পরীক্ষাটা যাতে খারাপ না করে, এই ব্যাপারটা আমাকে খুব খেয়াল করতে হবে। আর এখানে সবার সুস্থতার দিকে একটু খেয়াল করবা। এখন তো বৃষ্টি দিচ্ছে, বন্যার একটা ব্যাপার স্যাপার আছে, এই বিষয়গুলো একটু খেয়াল করবা। আর সবাই খাওয়া দাওয়া ঠিক মতো করবা। রাত্রে বিশেষ করে রাত্রে যেদিন পরীক্ষা থাকে সেই রাতে পর্যাপ্ত ঘুমাতে হবে। এটা শুধু মুখে অ্যাডভাইস নয়, ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা 11টার আগে ঘুমিয়ে ফেলবা, কারণ তোমার মস্তিষ্কে তো কাজ করতে হবে, রেস্ট পেতে হবে। এই জন্য তুমি পর্যাপ্ত ঘুমাইবা। পড়া শেষ হোক না হোক ঘুমিয়ে পড়বে 11টার দিকে, এবং সুন্দর করে ঘুম দিয়ে সকালে উঠে এবং সবচেয়ে স্মার্ট হয়ে পরীক্ষা হলে যাইবা। ঠিক আছে? আমি যা ইচ্ছা তাই একটা করে গেলাম, কারণ তোমার স্মার্টনেস থাকলে তোমার একটা কনফিডেন্স বাড়ে। তুমি পরীক্ষার আগে সব কাপড় ইস্ত্রিতে রাখবা, সবচেয়ে ভালো ভালো কাপড় পরে পরীক্ষা হলে যাইবা, সবচেয়ে ভালো জুতা, সবচেয়ে ভালো ড্রেস, সবচেয়ে স্টাইলিশ পাবে। এবং তুমি সকাল থেকে সাদা কথা বলছি না, কনফিডেন্স বাড়ানোর জন্য তোমাকে স্মার্ট হয়ে পরীক্ষা হলে যেতে হবে। আর হচ্ছে গিয়ে অনেক মা বাবা আমার বাচ্চা পরীক্ষা যাচ্ছে, এই মাংস, ডিম, আলু ভর্তা, আলু, ডাল, ছোটো মাছ, বড় মাছ সব কিছু রেডি করবে। পরীক্ষার হলে এই ব্যাপারটা খেয়াল করতে হবে। একদম সারা বছর খাওয়া দাওয়া করতেছো, সেই স্টাইলে খাওয়া দাওয়া করবা, তখন আর তোমার ঝামেলা হবে না। স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করবা। আর এটাকে প্রেশার নিবা না, পরীক্ষাটাকে স্বাভাবিকভাবে নেওয়া, পরীক্ষা ভালো হয়ে যাবে। ওকে? আর আমি বেশি কথা বাড়াচ্ছি না। তোমরা এতদিন আমাদের একাডেমাস কোচিং রুমের সাথে ছিলে, অত্যন্ত ভালো ভদ্র আমরা তোমাদেরকে কতটুকু দিতে পেরেছি জানি না, শুধু বকাঝোকা করেছি, এটাই আমাদের দেওয়া। আর কতটুকু পড়াতে পারলাম, কতটুকু তোমাদেরকে ভালোবাসা দিতে পারলাম সেটুকু তোমরাই জানো। আর যদি আমরা কোনো ঘাটতি থাকে তোমরা এটা আমাদের তোমার সুন্দর দৃষ্টিতে দেখবা, এবং তোমরা যথেষ্ট আন্তরিক আমাদের শিক্ষকদের প্রতি। এটা থেকে প্রমাণিত হয় যে তোমরা তোমাদের বাসা মা বাবার প্রতি যথেষ্ট আন্তরিক, তোমাদের বড় ভাই বোনের প্রতি যথেষ্ট আন্তরিক। আমরা চাই প্রত্যেকটি ছাত্রছাত্রী তাদের মা বাবার প্রতি বা ভাই বোনের প্রতি যাতে যথেষ্ট আন্তরিক থাকে। এটা তোমরা প্রমাণ করেছো। তোমরা আমাদের টিচারদের প্রতি যথেষ্ট আন্তরিক এবং যত্নশীল। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তোমরা অনেক দূর এগিয়ে যাও। লাস্ট একটা কথা বলে আমি শেষ করব। তোমরা সুন্দর করে পরীক্ষা শেষ করবা। শেষ করে এই মুহূর্তে আমি সর্বোচ্চ চেষ্টা করে আমাকে পরীক্ষা দিতে হবে। কোনো কিছু মাথায় আনা যাবে না। পরীক্ষা দেওয়ার পরের দিন আমাকে ডিসিশন নিতে হবে আমি কি করব কি না। যদি আপনারা দেশে থাকেন তাহলে একটা দিনও সময় নষ্ট করবেন না। আপনাদের এক্সামের জন্য লেখাপড়া করবেন, ভার্সিটির জন্য লেখাপড়া করবেন, মেডিকেলের জন্য স্টাডি করবেন। যারা ভার্সিটির পরীক্ষা দিতে চান না তারা একদিনও সময় নষ্ট করবেন না ভার্সিটির জন্য, আপনি বাইরের জন্য ট্রাই করবেন। এখন যদি এরকম কেউ থাকেন, আমি একবার ভার্সিটি দেখি, আমি বিদেশে যাবো, ভার্সিটিও দেখি, ইম্পসিবল, কখনোই ভার্সিটি হবে না। যদি আপনার 100% ইচ্ছা থাকে 100% ফোকাস দিতে হবে। যদি ফোকাস না থাকে একদিনও নষ্ট করা যাবে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বিশ্বায়নের যুগ, 1 মিনিটও সময় নষ্ট করার সুযোগ নেই। সুতরাং পরীক্ষা শেষে ডিসাইড করে ফেলতে হবে আমি ভার্সিটি এক্সাম দিব, মেডিকেল এক্সাম দিব কি না। দিলে একটা, না দিলে আরেকটা, মাঝামাঝি বলতে কোনো কিছু নাই। ওকে, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকো, তোমার পরীক্ষা ভালো হোক, তোমার জীবন মঙ্গল হোক, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।